এই গিন্নি গিন্নি, কোথায় তুমি? একটু চা দেও তো বাড়া। কি হলো রে বাড়া? আওয়াজ দিচ্ছি, কোনো সারা শব্দই দিচ্ছে না। কি হয়েছে বলো? আমাকে বাড়া একটু চা দাও, খুব চা খাওয়ার ইচ্ছে করছে। ঘরে তো কিছুই নেই, চা পাতা চিনি দুধ, কি করে চা বানাবো? বল্টু কোথায়? বল্টুকে বলো ও চা পাতা চিনি দুধ নিয়ে আসবে দোকান থেকে। বল্টু তো এখনো ঘুমাচ্ছে। বল্টু বল্টু, ঘুম থেকে উঠবি না লাত মেরে উঠাবো ঘুম থেকে? বাবা ডিস্টার্ব করো না তো, একটু শান্তি করে ঘুমাতে দাও আমাকে। তুই এখানে আয়, তোর সাথে কথা আছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ কি হয়েছে বলো। একটু দোকানে যা, গিয়ে দুধ চিনি চা পাতা নিয়ে আয়, আমি চা খাবো। আমি পারবো না। সারাদিন তো বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াস, এখন একটু কাজের কথা বলছিস পারবি না। আমি বললাম তো পারবো না। আমাকে 200 টাকা দেবে, তাহলে আমি বাজারে যাব। কানকির ছেলে 200 টাকা দেবে? ভাত হয় না আবার চা চুদায়। তুমি এরকম কেন করছো? ছেলেটাকে 200 টাকা দিয়ে দাও না, আজকে তো রং খেলার দিন, ও রং কিনবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক বলেছো, আমি রং কিনবো। রং কিনবে না বন্ধুদের সাথে বসে মাল খাবে, আমি সব জানি। বল্টু, বল্টু। কোথায় রে কানকির ছেলে, বেরো ঘর থেকে। এই তো বাড়া, পল্টু আর নন্টে এসে গেছে। আমি একটু ঘর থেকে বেরোচ্ছি, আসতে দেরি হবে, তোমরা খাওয়া দাওয়া করে নিও। তোর মাতাল বন্ধুগুলো এসে গেছে, দাঁড়া দেখাচ্ছি মজা ওদেরকেও আজকে। বাবা আমি বলে দিচ্ছি, ওদেরকে তুমি কিছু বলবে না, ওরা আমার কিন্তু খুব ভালো বন্ধু। ওরা আমার সাথে রং খেলার জন্য এসেছে, ওদেরকে তুমি কিছু বলবে না। কি হয়েছে বাড়া, এরকম ভাবে সারার মতো চিল্লাচ্ছিস কেন? দেখ বাড়া, রং নিয়ে এসেছি। চল বাড়া, বৌদিদেরকে রং লাগাবো আর মালও খাবো। তোর জন্য বাড়া বাংলা মালও নিয়ে এসেছি। চুপ থাক কানকির ছেলে, যদি বাবা শুনতে পেয়ে যায় তাহলে কেল্লে হয়ে যাবে। বাড়া চল, আর দেরি না করে। ঠিক আছে চল চল। কিরে নন্টে, এটা কার বাড়িতে আবার নিয়ে আসলি? এটা একটা হোটেল হচ্ছে বৌদির বাড়ি, গ্রামে নতুন এসেছে, আগে ওকেই রং লাগাবো। বাড়া কোনো কেল্লে হবে না তো আবার? চুপ থাক বাড়া তুই, আমি আছি তো, কেন এত টেনশন করছিস? বৌদি, বৌদি ঘরে আছো? বৌদি মনে হয় দাদার সাথে ঘরের ভিতর রং খেলছে। না রে বাড়া, আমি দাদাকে দেখেছি, ঘর থেকে বেরিয়ে গেছে। বৌদি ঘরে আসবো না তুমি বেরুবে? কি? আমরা গো, আমরা তোমার পাড়ার দেওর। একটু দাঁড়াও, আমি আসছি। কি হয়েছে বলো? বৌদি আমরা তোমার সাথে রং খেলতে এসেছি। না ভাই, আমি রং টং খেলি না, আমার অ্যালার্জির প্রবলেম আছে। বৌদি আমাদের সাথে রং খেললে অ্যালার্জি হবে না, ভালো করে মালিশ করে দেবো। বললাম তো আমি রং খেলি না। খেলি না বললেই হবে নাকি বাড়া? গ্রামে যখন এসেছো রং খেলতেই হবে। আরে তোমাদের ভালো করে বলতে তুমি বুঝতে পারছো না, আমি রং খেলি না। চল তো পল্টু, বাড়া ঘরের ভিতর ঢুকিয়ে রং দেবো। হ্যাঁ হ্যাঁ চল বাড়া। দেখো, তোমরা এরকম করো না কিন্তু আমার সাথে, ভালো হবে না কিন্তু, আমি গ্রামের সবাইকে বলে দেবো। বাড়া আমি ভয় পাই নাকি? আমার নাম নন্টে, নন্টে আমার নাম, আমি কাউকে ভয় পাই না। আমি রং দেবো বলেছি, আজকে রং দিয়েই যাবো। দেখো তোমাদের বারবার বলছি আমাকে রং দেবে না, আমার রং দিলে প্রবলেম হয়। বৌদি রং দেবো না কি বলছো বাড়া? গানে মুখে মাথায় সারা শরীরে দেবো রং আজকে। হ্যাঁ বাড়া, আজ অনেকদিন পর সুন্দর বৌদি পেয়েছি রং লাগানোর জন্য, ভালো করে লাগাবো, উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় রং লাগাবো। ভাই তোরা আমাকে একটু চান্স দিস রং লাগানোর জন্য। তারা আমি কোনোদিন কোনো মহিলাকে রং লাগাইনি, আজকে লাগাবো। কথা বলে লাভ নেই, রং লাগানো শুরু কর বৌদিকে। তোমরা কাজটা ভালো করো নি আমার সাথে। বৌদি আমরা যে রং লাগিয়েছি তোমার আরাম লাগেনি? দাঁড়াও তাহলে আটটু লাগিয়ে দিচ্ছি, আরাম লাগবে। কে রে তোরা খানকির ছেলে, আমার ঘরে কি করছিস তোরা এখানে? দেখো না, ওরা সবাই মিলে আমাকে রং দিয়ে আমার পুত থেকে শুরু করে মাথা অবধি সব জায়গায় রং লাগিয়ে দিয়েছে। না না কাকু, আমরা কিছু করিনি, যা করেছে এই নন্টে করেছে। কাকু আমরা তো আপনার বাড়ি চিনি না, ও নন্টে আমাদেরকে নিয়ে এসেছে বৌদিকে রং লাগাবে বলে। খানকির ছেলে, তোদের সব কটার সাটা ভাঙবো আজকে আমি। কাকু ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। তোর ক্ষমার গোষ্ঠী চুদি কানকির ছেলে।